আমি অত্যন্ত আনন্দিত যে আজকে সিটি কর্পোরেশনের সকল কর্মচারীদেরকে নিয়ে আমরা একসাথে ইফতার করতে সক্ষম হয়েছে। যেন আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। আপনারা জেনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের সিটি, বিশেষ করে এখানে কনজারভেন্সি চিফ আছে, আমরা পরশুদিন একটা অনুষ্ঠান করব। ঢাকা শহরের এই কয়েকদিনের কাজকর্ম দেখে মাননীয় প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছে। খুব খুশি, তালে দেন সবাই, সবাই খুব খুশি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা কর্মচারীদের জন্য তিনি একটা ঈদ উপহার দিয়েছেন। আগামী পরশুদিন ইনশাল্লাহ আমরা সেটা বিলি করব। আমি এভাবে বলতে চাই যে প্রতিটা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে আমাদের সিটি কর্পোরেশন ঐতিহ্যটাকে ফিরে আনতে হবে। আমাদের প্রত্যেকটা সেকশন সেইভাবে কাজ করতে হবে। আর জনসেবামূলক এটা প্রতিষ্ঠান, কাজে জনগণের খেদমত করার দায়িত্বই আমাদের। এখানে শুধুমাত্র 10টা 5টা চাকরি করা সেটাই না, জনগণকে কীভাবে একটু স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, সুখ দেওয়া যায়, তাদের বিভিন্ন চাওয়া পাওয়াগুলো কীভাবে মেটানো যায়, সেইভাবেই আপনাদেরকে কাজটা করতে হবে। তা আমি বিশ্বাস করি আপনারা সেভাবে করছেন। এটাকে আরও একটু গতিশীল করতে হবে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী দিন নাই রাত নাই ছুটে বেড়াচ্ছেন। তার পাশাপাশি যদি আমরা ছুটে বেড়াতে পারি তাহলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা, মশক মুক্ত রাখা, আবর্জনা মুক্ত রাখা, দূষিত পানি মুক্ত রাখা, এটা আমাদের জন্য খুব বেশি একটা কষ্টকর হবে না। তা আমি আপনাদের সবার সহযোগিতা চাই প্রশাসক হিসাবে। এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান আস্থা রেখে আমাকে প্রশাসক দিয়েছেন, আর আগামীতে নির্বাচন করে আমাকে মেয়র হতে হবে। তো সেটার জন্য কর্পোরেশনের প্রতিটা কর্মচারী কর্মকর্তা যারা আছেন, আমার সহযোগী এখানে সাবেক কাউন্সিলররা আছেন, যারা হইতে চান তারা আছেন, আমার রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আমি সবার সহযোগিতা চাই যাতে ঢাকা শহরটা যেভাবে আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বাংলাদেশটাকে সাজানোর জন্য, আমি বিশ্বাস করি যদি 2 থেকে 3 বছর সময় পাওয়া যায় এই ঢাকা মহানগরীর চেহারা পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ। সেটা সম্ভব। আমাদের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা, জনগণের সহযোগিতা দরকার। আমি সবসময় যে কথাটা বলি, শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে ঢাকা মহানগরীর সমস্যার সমাধান করা হবে না যদি জনগণ সচেতন না হয়। সেই কারণে জনগণকে আমাদের সচেতন হতে হবে। সচেতন হয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা সবাই মিলে একযোগে ঢাকা মহানগরটাকে সুন্দর রাখতে পারি, সুস্থ রাখতে পারি, পরিষ্কার রাখতে পারি। আপনাদের সবার সহযোগিতা চাই আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।